আপনি চুপ করুন। ওর বাবা মা বা তুমি ডাক্তার বুদ্ধি করেছিলে? না, বাবা মা কোনো স্টেপ নেয়নি, জানে যে আমার বাবা মা আর আমি। উনি কিছু উনিও কোনো স্টেপ নেয়নি। উনি অসুবিধা নিজের হচ্ছে। কাছ থেকে কোনো ডাক্তারখানায় গিয়েছে, কারোর পরামর্শ নিয়েছে, তাও নেই। আমাদের পরামর্শ, আমার বাপ, আমার মা, আমরা যা কিছু করেছি আমরা। কত বছর বিয়ে হয়েছে সেটা বলো। মানে 2017 মানে মোট টোটাল কত বছর হলো? এই 7 7 বছর। 7 বছর বিয়ে হয়েছে, কোনো বাচ্চা কাচ্চা হয়নি বা ও শারীরিক মানে বিকলাঙ্গ আছে, তাতে তোমার প্রবলেম হচ্ছে। প্রবলেম হচ্ছে তো, অথবা খুব জ্বালাই আমার স্বামী অনেকবার বিচার হয়েছে। জিজ্ঞাসা করো, তুমি সদস্য জিজ্ঞাসা করো। দেখ তুমি এখন কি চাচ্ছ? আমি ছেড়ে দিচ্ছি। আচ্ছা তুমি আর কিছু বলবে? আর কিছু বলবে? তোমার আর কিছু বলার আছে মা? কিছু আমি যে কাজ করে এসেছি, 700 টাকা উনি নিয়ে নিয়েছি। আচ্ছা সেগুলো আমি পরে বলছি, যা যা টাকা পয়সাগুলো বলছি পরে বলছি। না বলে তাহলে তোমার স্বামী ও তোমার উপরে শারীরিক অত্যাচার করে। আর স্ত্রী সহবাসে অনুপযুক্ত। হ্যাঁ, স্ত্রী সহবাসে অনুপযুক্ত। ঠিক আছে, আমরা তাহলে জিজ্ঞেস করছি তোমার কি বলার আছে, তুমি বলো। আমি কাজেতে ঘরে ছিল, তুমি আগে বলো যে তোমার সঙ্গে ওর দৈহিক সম্পর্ক হয় কি না? হ্যাঁ সম্পর্ক হয়, আমার সাথে কোনো ঝগড়াঝাটি কিচ্ছু হয় না। এই বেটা বুঝতে পারছি না, ও তো বোঝার ক্ষমতা নেই। সারি সময় স্বামী স্ত্রী যেটা বিয়ে করলে স্বামী স্ত্রী একটা সম্পর্ক তৈরি হয়, ভালোবাসা টালোবাসা নয়। সেগুলো কি ওষুধ খাচ্ছ? ওষুধ খেয়েছি। ডাক্তার দেখিয়েছো কোনোদিন? ওষুধ এখনো খেতে খেতে বাকি আছে, সেই 7 বছর ধরে ওষুধ খাচ্ছ? হ্যাঁ ওষুধ খাচ্ছি তো। ডাক্তার দেখিয়েছো? হ্যাঁ ডাক্তার কোথাকার ডাক্তার দেখিয়েছো? ডায়মন্ডে দেখিয়েছি, কলকাতায় দেখিয়েছি। কে দেখিয়েছে তোমাকে? কে নিয়ে গেছিল? ও, তা ও নিয়ে গিয়ে তোমাকে চিকিৎসা করার চেষ্টা করেছে তো? হ্যাঁ। তোমার বাবা মা তো চেষ্টা করেনি, কেউ বাড়ির লোকেরা কেউ চেষ্টা করেনি? হ্যাঁ, আমার মা এবারে মা কোথায় নিয়ে গেছিল? ডায়মন্ডে। তো ডায়মন্ডের ডাক্তার দেখিয়ে তুমি চিকিৎসা কতদিন হচ্ছে, কত বছর হলো? প্রায় 4 বছর হয়ে গেল। 4-5 বছর চিকিৎসা করাচ্ছে তোমাকে, তুমি সেই মতো ভালো চিকিৎসা হওনি এখনো, ভালো হওনি। ওষুধ খাচ্ছি, ওষুধ খেতে খেতে ওষুধ পড়ে আছে। ওটা ও জানে, ওটা একটু যেটা ওর সঙ্গে মাঝখানে আমি বিচার করে মেয়েটাকেও বলেছিলাম, একেও বলেছিলাম যে তুমি একটু দায়িত্ব নিয়ে, তোমার ওনার থেকে অসিনি, আমি তুমি দায়িত্ব নিয়ে একটু ডাক্তার কথাগুলো করো। ডাক্তারগুলো করছিল আমার মাঝখানে খবর। না তার তোমরা হ্যাঁ চার না পয়সা ওর বাম্মা দেয় না। পয়সা লেনদেন করে এটা কথা হচ্ছে না। ডাক্তার দেখানো সব যেটা আমি জিজ্ঞেস করা আমি সেটা করি, সব আমি খরচা পানি দিই। এখনো পর্যন্ত আমার বাড়িতে ওষুধ পড়ে আছে, ওষুধ খেতে খেতেও ওর বাবা মা কই? তোর বাবা মা এসছে? হ্যাঁ তোর বাবা মা কই? মা বাবা নেই, মা ও দিদি, বাবা অসুস্থ আছে। দিদি, আর আমি বলি আপনার ছেলে এই অসুবিধাটা আছে, আপনি জানেন এটা? আমি কি করে জানবো? বলেনি আপনার এই নিয়ে আলোচনা হয়নি? ওই তো বলতে বৌমা বলেনি যে ও শারীরিক বিকলাঙ্গ? ও বলেছে, তাও এবার ওর তো ডাক্তার বলছি সব করছে। ডাক্তার বলতে কেছে সারেনি? কিছু হয়নি, ছাড়েনি। যাই হোক শোনো না, এখন ওইটা কি আমি সেটা মেয়ে বলে দিয়েছে, মেয়ে বলে যে ওই মেয়েটাই জানে। না তুমি জানতে পারো না, তোমার মেয়ে তোমার ছেলের সঙ্গে ওর যা অবস্থা, মানে ও যা করে হবে না, ওদের আর সংসার হবে না, এই নিয়ে আর আমরা আলোচনা করে লাভ নেই। নিয়েছো সেইগুলো সব ফেরত দেবে, হ্যাঁ, দিয়ে তালাক করিয়ে নেবে। আরো আগে হওয়া উচিত ছিল, আরো আগে করা উচিত ছিল তালাকটা। না, যেহেতু মেয়েটা ও তো আর কতদিন দেখবে। আর এর নিয়ম হচ্ছে 1-2 বছর ডাক্তার দেখাতে হয়, দেখিয়ে যদি না সাকসেস হয় তখন ছাড়িয়ে নিতে হবে। এখন এর মা বাবারা তত গুরুত্ব দেয়নি। শরীয়তও তাই বলছে। না না, এরা গুরুত্ব দেয়নি, না গুরুত্ব দেওয়ার জন্য একটা মেয়ে দোকানটা আলাদাভাবে রেখে দিয়েছে শুধু জন্য। যাই হোক, তাহলে দাদা সদস্যরা বলো। তাহলে ওই কথা এ তো আর আমার তো আর কিছু করার নেই, কারণ ও অত্যাচার করছে, যা করছে সে কথা বাদই দিই। অত্যাচারের কথা বাদ দিন, ওটা হলো তো ওই প্রসঙ্গে ঢুকে একটা হ্যাঁ, অত্যাচার কোনো অত্যাচার না ওইসব বাজে কথা বলে আমি বললাম যে ভুল কথাও বলে, ওটা আমরা মানবো না। কথা বলছে। কি আমাদের ফায়দা নাকি? হ্যাঁ, সংসার করতে না নেই। একটা কথাবার্তা বলা যেত। এখানে নিয়ে বলে দিচ্ছে অসংসার করবো না। এদের মধ্যে যে মানে আমি যেহেতু ওখানকার সদস্য, আমি দিলাম অনেকবার বুঝেছি, দাদাও ছিল, আমরা যেভাবে বুঝিয়েছি আমার মনে হয় ওর পরে কেউ আর বোঝাতে পারবে বলে না। উনি আর আমি যেভাবে কথা বলে বুঝিয়েছিলাম
আর পরে আমার ধারণা আর কেউ পারবে না, আমরা যেভাবে এ করি। না ওর ওর বাইরে আর কেউ করতে পারে না, তারা আমি পাখির মতো বুঝিয়ে দিই। দাদা বুঝিয়ে লাভ নেই, ওই অসুবিধাটা তো আপনি ঠিক করতে পারবেন না। দাদা আর আমি বলেছিলাম যে ওষুধটা ওনাকে বলেছিলাম এই কি তুমি স্লিপ দায়িত্ব নিয়ে এনেছো? কাজ করো। করে এনেছো? স্লিপে অনেক কিছু লিখেছে, অনেক কিছু কত মাল জমা, আমার তো ঘরে সব ওই কথা বললে হবে না, তোমাকে বলেছিলাম তুই খুঁটিনাটি লিখে নিয়ে আসবে। এনেছি অনেক। ওই তো এনেছি, দাও কাগজ দাও। তোমার মাল তুমি যাবে সঙ্গে, আমাদের মেয়েরা যাবে, দাদা থাকবে, দাদা থেকে ফাইসালা করে দেবে। অত বলে কি হবে, অত চিন্তা ভাবনা করে লাভ নেই তোমার। ঠিক আছে ও দিদি, এই অবস্থায় একটা মেয়ে ঘর না করানোই ভালো, কারণ একটা মেয়ে তার বিয়ে দেওয়ার একটা উদ্দেশ্য তার বাবা মা খাওয়াতে পারত, কিন্তু শুধু স্বামী করে দেয় কি জন্য, যে স্বামীর যে প্রয়োজন সেইটা মেয়েটা পাচ্ছে না, তাহলে ও ঘরে বাপের বাড়িতে খেতে খেয়ে ওর বাবা মার বিয়ে দেওয়ার প্রয়োজন নেই বা কিছু ভাত সবাই খেতে দিতে পারে, ওটা বলে লাভ নেই। প্রচলনটা বিয়ের এই জন্যই দুজন পরস্পর ভালোবাসা পারে লেনদেন করবে বলে। হ্যাঁ, এখন ওর যা জিনিসপত্র তোমাদের কাছে আছে সেইগুলো ফেরত দেবে আর দেনমোহর আর এর দেবে, দিয়ে ছেড়ে দেবে মেয়েটাকে, ডিভোর্স দিয়ে দেবে। দেড় টাকা দেওয়া হয় না না দেয় বিয়ে হয়ে যে এত বছর দেড় টাকা সব না, এখন হয়, আজকালকার যুগে কেউ দেয়। চলো 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 আমি তো একটা জিনিস করে দিয়েছি, কম লোক করে। হ্যাঁ ওর যাচ্ছে তো তুই কি করে দিয়েছিস বল বাবা, মানে কানের কি করে দিয়েছিস? না, না। ছোট করে ছিল এই টাইমে চুপ কর, দেড় মোটা মেন জিনিস, চুপ করে বলবে তোমাদের মতো কথা বলো না একদম। কি হয়েছে বলো, কি করে দিয়েছো? করে দিয়েছি তাকে বল। দেনমোহর দিয়েছো, কি পেয়েছো? একদম শোধ করতেই কত হবে। টাকা ছিল? আমি জানি না ওইসব। গায়ে হাত দেওয়ার আগে দেড় কাগজ কই? এক মিনিট, উনি যদি 1.5 লাখ টাকা আমার দিতে পারেনি, তাহলে উনি আর কি করে আমার কানের জিনিসটা করে দেবেন? খাস এই প্রশ্নটা করে। উনি বলছে যে কানের জিনিস করে দিচ্ছি। আচ্ছা যাই হোক, ও বলছে দিয়েছে, তুমি বলছো দেয়নি, এই তো হ্যাঁ। জিনিস তুই করে দিয়েছিস? কি জিনিস করে দিয়েছিস? কত টাকা? এক মিনিট। তুই চুমারো বাবা রে, জিনিসটা ওর বাপ করে দেয় না, তোমার বাপ করে দেয় না, জিনিসটা সেটা দোকান থেকে হয়েছে, আমরা বোকা তো দেখে বসে নি। দরকার বুঝতে পারছো? তুই জিনিস করে দিলে কই স্লিপ কই? সেটা বেশি আমার টাকা। কই দেখি। স্পটে যদি কেউ আদায় ভুল না, মানে একটা মুসলমান শরিয়াতে একদম ঠিকই আদায় করা, বিয়ের সঙ্গে সঙ্গে আদায় করা উচিত। স্পটে আদায় যদি করে কোনো দেয় তো ছেলে, দেয়, আর এটা তাহলে ওই বাকি রয়ে এটা যায়। আমি পুরো মুসলিম জাতিকে বলছি, বেশিরভাগ ক্ষেত্রে যদি তাই। দেড়মোহরের টাকা সঙ্গে সঙ্গে না আদায় করতে পারে, তার বিয়ে করার অধিকার নেই। এটা জানো আমাদের ধর্ম হিসাবে আমি তার বিয়ে করার কোনো অধিকার নেই। আমি ওই প্রসঙ্গে যাচ্ছি না, আমি বলছি যদি কেউ স্পটে যদি ওটা বুঝে যদি আদায় করে দেয় দিল, আর ওখানে এক মিনিট, দাঁড়াও, দাঁড়াও, দাঁড়াও।